بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإذا ذكرت ربك في القرآن وحده ولوا على أدبارهم نفورا. نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا. انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا. وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا. قل كونوا حجارة أو حديدا أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم ويقولون متاه قل عسى أن يكون قريبا. يوم يدعوكم فتستجيبون بحمده وتظنون إن لبثتم إلا قليلا. وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا. ربكم أعلم بكم إن يشأ يرحمكم أو إن يشأ يعذبكم وما أرسلناك عليهم وكيلا. وربك أعلم بمن في السماوات والأرض ولقد فضلنا بعض النبيين على بعض وآتينا داود زبورا. قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا. أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا.
وإن من قرية إلا نحن مهلكوها قبل يوم القيامة أو معذبوها عذابا شديدا كان ذلك في الكتاب مسطورا وما منعنا أن نرسل بالآيات إلا أن كذب بها الأولون وآتينا ثمود الناقة مبصرة فظلموا بها وما نرسل بالآيات إلا تخويفا وإذ قلنا لك إن ربك أحاط بالناس وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس والشجرة الملعونة في القرآن ونخوفهم فما يزيدهم إلا طغيانا كبيرا صدق الله العظيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আমি উহাদের অন্তরের উপর আবরণ দিয়াছি, যেন উহারা তাহা উপলব্ধি করিতে না পারে, এবং উহাদেরকে বধির করিয়াছি। তোমার প্রতিপালক এক। ইহা যখন তুমি কোরআন হইতে আবৃত্তি করো, তখন পৃষ্ঠ প্রদর্শন করিয়া উহারা সরিয়া পড়ে। যখন উহারা কান পাতিয়া তোমার কথা শুনে, তখন উহারা কেন কান পাতিয়া শুনে আমি তাহা ভালো জানি, এবং ইহাও জানি গোপনে আলোচনাকালে জালিমরা বলে, তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করিতেছ। দেখো উহারা তোমার কি উপমা দেয়। উহারা পথভ্রষ্ট হইয়াছে, ফলে উহারা পথ পাইবে না। উহারা বলে, আমরা অস্থিতি পরিণত ও চূর্ণ বিচূর্ণ হইলেও কি নতুন সৃষ্টিরূপে উত্থিত হইব? বল, তোমরা হইয়া যাও পাথর অথবা লৌহ, অথবা এমন কিছু যাহা তোমাদের ধারণায় খুবই কঠিন। তাহারা বলিবে, কে আমাদেরকে পুনরুত্থিত করিবে? বল, তিনি, যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করিয়াছেন। অতঃপর উহারা তোমার সম্মুখে মাথা নাড়িবে ও বলিবে, উহা কবে? বল, হইবে সম্ভবত শীঘ্রই। যেদিন তিনি তোমাদেরকে আহ্বান করিবেন এবং তোমরা তাঁহার প্রশংসার সঙ্গে তাঁহার আহ্বানে সাড়া দিবে, এবং তোমরা মনে করিবে তোমরা অল্পকালই অবস্থান করিয়াছিলে। আমার বান্দাদেরকে যাহা উত্তম তাহা বলিতে বল। নিশ্চয়ই শয়তান উহাদের মধ্যে বিভেদ সৃষ্টির উস্কানি দেয়। শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। তোমাদের প্রতিপালক তোমাদেরকে ভালোভাবে জানেন। ইচ্ছা করিলে তিনি তোমাদের প্রতি দয়া করেন, এবং ইচ্ছা করিলে তোমাদেরকে শাস্তি দেন। আমি তোমাকে উহাদের অভিভাবক করিয়া পাঠাই নাই। যাহারা আকাশমণ্ডলী ও পৃথিবীতে আছে, তাহাদেরকে তোমার প্রতিপালক ভালোভাবে জানেন। আমি তো নবীগণের কতককে কতকের উপর মর্যাদা দিয়াছি। দাউদকে আমি জাবুর দিয়াছি। বল, তোমরা আল্লাহ ব্যতীত যাহাদেরকে ইলাহ মনে করো, তাহাদেরকে আহ্বান করো। করিলে দেখিবে তোমাদের দুঃখ দৈন্য দূর করিবার অথবা পরিবর্তন করিবার শক্তি উহাদের নাই। উহারা যাহাদেরকে আহ্বান করে, তাহারাই তো তাহাদের প্রতিপালকের নৈকট্য লাভের উপায় অনুসন্ধান করে যে তাহাদের মধ্যে কে কত নিকটতর হইতে পারে। তাহার দয়া প্রত্যাশা করে ও তাহার শাস্তিকে ভয় করে।
নিশ্চয়ই তোমার প্রতিপালকের শাস্তি ভয়াবহ। এমন কোনো জনপদ নাই যাহা আমি কিয়ামতের দিনের পূর্বে ধ্বংস করিব না, অথবা যাহাদেরকে কঠোর শাস্তি দিব না। ইহা তো কিতাবে লিপিবদ্ধ আছে। পূর্ববর্তীগণ কর্তৃক নিদর্শন অস্বীকার করাই আমাকে নিদর্শন প্রেরণ করা হইতে বিরত রাখে। আমি শিক্ষাপ্রদ নিদর্শনসমূহ সামুদ জাতিকে উষ্ট্রি দিয়াছিলাম, অতঃপর তাহারা উহার প্রতি জুলুম করিয়াছিল। আমি কেবল ভীতি প্রদর্শনের জন্যই নিদর্শন প্রেরণ করি। স্মরণ করো, আমি তোমাকে বলিয়াছিলাম যে নিশ্চয়ই তোমার প্রতিপালক মানুষকে পরিবেষ্টন করিয়া আছেন। আমি যে দৃশ্য তোমাকে দেখাইয়াছি তাহা এবং কুরআনে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষটিও কেবল মানুষের পরীক্ষার জন্য। আমি উহাদেরকে ভীতি প্রদর্শন করি, কিন্তু ইহা উহাদের ঘোর অবাধ্যতায় বৃদ্ধি করে। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা বনী ইসরাঈলের ৪৬ নম্বর আয়াত থেকে ৬০ নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তর্জমা। আসুন আমরা এই সকল আয়াতের তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীম বুঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, ৪৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা ওয়া ইযা যাকারতা রাব্বাকা ফিল কুরআনি ওয়াহদা ওয়াল্লাউ আলা আদবারিহিম নুফুরা। আল্লাহ বলছেন, আমি তাদের অন্তরের উপর আবরণ দিয়েছি যেন তারা উপলব্ধি করতে না পারে এবং তাদেরকে বধির করেছি। তোমাদের রব এক, এটা যখন তুমি কোরআন হতে আবৃত্তি করো তখন তারা সরে পড়ে। সুপ্রিয় শ্রোতা, ওই কাফির মুশরিকদের আচরণ সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তাদের হৃদয়ের মধ্যে আবরণ তৈরি করে দিয়েছেন এবং তাদের কানসমূহের মধ্যে তালা লাগিয়ে দিয়েছেন। এই কারণে যে তারা যখন আল্লাহর একত্ববাদের কথা বলা হয়, ওহদানিয়াতের কথা বলা হয়, তখন সেখান থেকে সরে পড়ে এবং আল্লাহর এই কথাগুলো তারা শুনতে চায় না। কারণ তারা লাত মানাত ও উজ্জাত তারা লাত মানাত এবং উজ্জাতের পূজা করে, অতএব তারা একমাত্র আল্লাহর পূজাও তারা করে না, তার অনুসরণ তারা করতে চায় না। এই জন্য তাদের কাছে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদানিয়াতের কথা বলেন, আল্লাহর কথা বলেন, তখন তারা সরে যায়, কারণ তাদের কানের মধ্যে বধিরতা রয়েছে এবং তাদের অন্তরের মধ্যে আবরণ রয়েছে। ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নাহনু আ'লামু বিমা ইয়াসতামিউনা বিহি ইয ইয়াসতামিউনা ইলাইকা ওয়া ইয হুম নাজওয়া ইয ইয়াকুলুয যালিমুন ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলান মাসহুরা। আল্লাহ তাআলা বলছেন যে যখন তারা কান পেতে তোমার কথা শুনে, তখন তারা কেন তা শুনে আমি তা ভালো করে জানি এবং এটাও জানি যে গোপনে আলোচনাকালে সীমা লঙ্ঘনকারীরা বলে, তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছো। সুপ্রিয় শ্রোতা, এরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কান পেতে শুনে, কেন শুনে সেটা আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন। কারণ তাদের মধ্যে বক্রতা রয়েছে, তারা এটাকে অনুধাবন করার জন্য শুনে না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করেন, তখন তারা এই কোরআনের সুর লহরী তাদের হৃদয়ের মধ্যে আঘাত হানে এবং তারা গোপনে গোপনে শুনতে যায়। কিন্তু মানুষের কাছে যখন বলে, তখন তারা বলে যে সে তো একজন জাদুগ্রস্ত ব্যক্তি, সে তো একজন কবি, সে তো পাগল, সে তো গণক। এভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যঙ্গ করে তারা যে সমস্ত কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে নবী, আপনি যখন তেলাওয়াত করেন তখন তারা যে কেন শুনে এটাও আমি জানি, কারণ তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য আপনার এই কথাগুলো শুনে থাকে। ৪৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উনজুর কাইফা দরাবু লাকাল আমসাল ফাদাল্লু ফালা ইয়াসতাতিউনা সাবিরা। দেখো তারা তোমার কি উপমা দেয়, তারা পথভ্রষ্ট হয়েছে এবং তারা পথ খুঁজে পাবে না। বলছেন যে তোমার যে কি উপমা দেয় তুমি দেখো, তারা অনেক রকমের উপমা দিবে, তোমাকে পাগল বলবে, গণক বলবে, জাদুকর বলবে, বিভিন্নভাবে অভিহিত করবে, কিন্তু তারা কোনো পথ খুঁজে পাবে না, কারণ তাদের মধ্যে বক্রতা আছে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করার জন্য এগুলো করেন, কিন্তু সত্যিকার অর্থে তারা সরল সঠিক পথ থেকে যে তারা অনেক অনেক দূর চলে যাচ্ছে, এই বিষয়টি তারা অনুধাবন করতে পারছে না। ৪৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউতুনা খালকান জাদীদা। এখানেও তাদের একটা কনসেপ্ট, পরকাল জীবন সম্পর্কে কনসেপ্ট, সেই বিষয়টা সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট করতেছেন যে তারা সবসময় মনে করেন যে আমরা অস্থিতে পরিণত এবং চূর্ণ বিচ্ছিন্ন হলেও কি নতুন সৃষ্টিরূপে পুনরুত্থিত হব। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে কাল কিয়ামতের মাঠে তাদেরকে আবার উঠানো হবে, এই বিষয়টি তারা কোনোভাবেই বিশ্বাস করেন না। কারণ তারা মনে করেন মাটি যখন শোয়ানো হয় সেখানে মাটির সাথে যখন হাড়গোড় মিশে যায় তারপরে আবার কেমন করে সেটাকে নতুন করে উঠানো হবে, এটা তো হতেই পারে না। এই জন্য তারা অস্বীকার করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তারা এটা বলার চেষ্টা করেন যে আমরা যখন অস্থিতে পরিণত হব এবং সব যখন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে তারপর আমাদেরকে আবার কেমন করে পুনরায় উঠানো হবে, এটা তাদের বোধগম্য হয় না। 50 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন কুল কুনু হিজারাতান আও হাদিদা। আল্লাহ তাআলা বলেন হে নবী তুমি তাদেরকে জানিয়ে দাও যে তোমরা শুধু অস্থি তোমাদের যে মাটির সাথে মিশে যাবে এটাই নয়, যদি তোমাদেরকে একেবারে লোহার মতো শক্ত করে দেওয়া হয়, পাথরও বানিয়ে দেওয়া হয়, তাহলেও কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে আবার কাল কিয়ামতের মাঠে উঠাবেন। তার মানে আল্লাহ তাআলা তোমাদেরকে কিয়ামতের মাঠে উঠাবেন এতে কোনো মিথ্যার অবকাশ নেই, সর্বসত্য। এবং সেটা যখন হবে তখন তোমরা বুঝতে পারবে, কিন্তু তোমরা এখন সেটা অনুধাবন করতে পারবে না। সেটা তোমরা যদি মাটিতে মিশেও যাও তবুও তোমাদেরকে উঠানো হবে, আর তোমরা যদি পাথর হও অথবা লোহ হয়ে যাও তবুও আল্লাহ তোমাদেরকে কাল কিয়ামতের মাঠে অবশ্যই উঠাবেন। 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা ফাসায়ুনকিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতা হুয়া কুল আসা আন ইয়াকুনা করিবা। আল্লাহ তাআলা বলছেন অথবা এমন কিছু যা তোমাদের ধারণায় খুবই কঠিন, অথবা তোমাদের ধারণায় আসবে না যে আল্লাহ তাআলা কেমন করে মানুষকে কাল কিয়ামতে উঠাবেন। তখন তারা বলবে কে আমাদেরকে পুনরুত্থিত করবে, বলো তিনি যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন। অথবা তারা তোমাদের সামনে মাথা নাড়াবে এবং বলবে এটা কবে হবে। নবীজি বলেন যে সেটা শীঘ্রই হবে। সুপ্রিয় শ্রোতা, এটা তাদের যে পরকালীন বিশ্বাস যে নেই সেটাকে বিল্ড আপ করার জন্য আল্লাহ তাআলা বলছেন যে শুধু তাই নয়, আল্লাহ তাআলা তোমাদেরকে আবার পুনরায় উঠাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবার যেভাবে তোমাদের সৃষ্টি করেছেন ঠিক সেভাবেই তোমাদেরকে আবার তুলতে পারেন। এই জন্য রাসূলকে বলছেন কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, বলেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন যেমন প্রথমবার তোমাদেরকে তিনি সৃষ্টি করেছেন। এবং বলছেন অথবা তারা তোমাদের সামনে মাথা নাড়াবে আর বলবে সেটা কবে হবে। তার মানে তখনও তারা বিশ্বাস করতে চাইবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আসা আইয়াকুনু কারিবা, যে খুব তাড়াতাড়ি হবে, তোমরা অপেক্ষা করো। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ হযরত জিবরাইল তাকে বলেন যদি তারা বলে আর আপনি যদি তাদের সম্পর্কে বলেন যে তুমি তাদেরকে ওই কিয়ামত সংগঠিত করে দেখাও, তাহলে কিন্তু কিয়ামত এখনই হয়ে যাবে আর তাদেরকে দুনিয়াতে সুযোগ দেওয়া হবে না। এই জন্য রাসূলকে বলেছেন আপনি একটু চিন্তা করে দেখুন তাদেরকে কি সুযোগ দেওয়া হবে নাকি তাদেরকে আবার সুযোগ দিয়ে তাদেরকে আবার ফিরে আসার ব্যবস্থা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলার পর আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিয়েছেন। এই জন্য কাফির মুশরিকরা তারা আল্লাহর বিরোধিতা করলো, আল্লাহ চান তাদেরকে যেন তারা আবার ফিরে আসেন। আর যদি ফিরে আসেন তখন আল্লাহ তাআলা তাদেরকে কোর্ডিয়ালি রিসিভ করে নেন। 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াদউকুম ফায়াস্তাজিবুনা বিহামদিহি ওয়া তাজুন্নুনা ইন লাবিসতুম ইল্লা কালিলা। আল্লাহ বলছেন যেদিন তিনি তোমাদেরকে আহ্বান করবেন এবং তোমরা প্রশংসার সাথে তার আহ্বানে সাড়া দিবে এবং তোমরা মনে করবে তোমরা অল্পকালই অবস্থান করেছিলে। সুপ্রিয় শ্রোতা, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে তারা কবরের মধ্যে কতদিন থাকবে সেই বিষয়টি সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন তারা হাজার হাজার লক্ষ বছর থাকবে, কিন্তু যখন তাদেরকে কবর থেকে উঠানো হবে তখন তারা বলবে না আমরা তো এই কিছুকাল মাত্র কয়েক দিন মাত্র আমরা কবরে ছিলাম অথবা কয়েক ঘন্টা আমরা ছিলাম। তার মানে তারা যে কবরের মধ্যে এত অনাদি অনন্তকাল ছিল এটা তারা ভাবতেই পারবে না। অথচ ইতিমধ্যে তাদের মৃত্যুর পর হাজার হাজার বছর চলে গেছে, এটা তাদের বোধগম্য হবে না যদি তারা সত্যিকার অর্থে আল্লাহর প্রেমিক হয়ে থাকে এবং তারা আল্লাহর প্রতি বিশ্বাস ধারণ করে থাকে। 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন অকুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্না শাইতানা ইয়ানসাগু বাইনাহুম ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আল্লাহ তাআলা বলেন আমার গোলামদেরকে যা উত্তম তা বলতে বলো, শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টির উস্কানি দেয়, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা কোরআন কারীমের অসংখ্য জায়গাতে শয়তানের পরিচয় দিয়েছেন যে শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। সে সবসময় উৎপত্তি বসে থাকে মানুষকে সত্যপথ থেকে বিচ্যুত করার জন্য, এবং সে আল্লাহর সাথে কমিটমেন্ট দিয়েছে আল্লাহর প্রিয় বান্দাদেরকে সে পথভ্রষ্ট করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমার গোলামদেরকে যারা উত্তম তা বলতে বলো যে শয়তান তাদের মধ্যে বিবিধ সৃষ্টি করার জন্য উস্কানি দিচ্ছে, কারণ তারা সবসময় চেষ্টা করে মানুষ যেন বিভ্রান্ত হয় এবং আল্লাহর পথ থেকে ফিরে যায়, তাহলেই তো সে সফল। কারণ শয়তান আল্লাহর সাথে কমিটমেন্ট দিয়েছে সে মানুষকে সবসময় পথভ্রষ্ট করে ছাড়বে। 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন রব্বুকুম আ'লামু বিকুম ইন ইয়াশা ইয়ারহামুকুম আও ইন ইয়াশা ইউআযযিবকুম ওয়া মা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা। আল্লাহ তাআলা বলছেন
যে তোমাদের রব তোমাদের ভালোভাবে জানেন, ইচ্ছা করলে তিনি তোমাদের দয়া করেন এবং ইচ্ছা করলে তোমাদের শাস্তি দেন। আমি তোমাকে তাদের অভিভাবক করে পাঠাইনি। সুপ্রিয় শ্রোতা, এখানে আল্লাহ তাআলার প্রতি যারা বিশ্বাস স্থাপন করে এবং যারা আল্লাহর হুকুম মানে, আল্লাহ তাদেরকে শাস্তি কেন দিবেন? এই জন্য আল্লাহ যাকে চান তাকে শাস্তি দেন। যারা আল্লাহর হুকুমের পরমাবর্তারী হয় তাদেরকে আল্লাহ শাস্তি থেকে মুক্তি দেন, আর যারা আল্লাহর হুকুমের পরমাবর্তারী তারা করে না তাদেরকে শাস্তি দিয়ে থাকেন। এই জন্য আল্লাহ বলছেন যে হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দিন, ওমা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা, যে আমি তোমাকে তাদের অভিভাবক করে পাঠাইনি। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওই মানুষের অভিভাবক করে পাঠায়নি, একমাত্র অভিভাবক করেন আল্লাহ তাআলা। এই জন্য আমরা সকলেই বলে থাকি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের অভিভাবক হিসাবে একমাত্র আল্লাহই যথেষ্ট, নেমাল মাওলা ওয়া নি'মান নাসির, এবং আমাদের সাহায্যকারী হিসাবে আমার আল্লাহ তাআলাই যথেষ্ট। ৫৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাব্বুকা আ'লামু বিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়্যিনা আলা বা'দিন ওয়া আতাইনা দাউদা যাবুরা। আল্লাহ তাআলা বলেছেন, যারা আকাশমণ্ডলী ও পৃথিবীতে আসে তাদেরকে তোমার রব ভালোভাবে জানেন, আমি তো নবীদের কতককে কতকের উপর মর্যাদা দিয়েছি। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ তাআলা সমস্ত মানুষকে সমান মর্যাদা দেন নাই, এমনকি নবীদেরকেও সমান মর্যাদা দেন নাই। কোনো কোনো নবীকে অনেক মর্যাদা দিয়েছেন, যেমন হজরত নূহ, হজরত ইব্রাহিম, হজরত মূসা, হজরত ঈসা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছেন, এবং কাউকে আল্লাহ তাআলা মর্যাদা তুলনামূলক কম দিয়েছেন। এটা আল্লাহ তার নিজের জুরিডিকশনের মধ্যে রেখেছেন। এবং দাউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, এমনিভাবে হজরত মুসা আসলামকে কিতাব দিয়েছেন, হজরত ঈসাকে কিতাব দিয়েছেন। এই যে কিতাব দেওয়া এবং সম্মানিত করা, এই সকল কিছু কিন্তু একমাত্র আল্লাহর কাজ। এই জন্য আল্লাহ তাআলা যেটা স্পষ্ট করেছেন, ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়্যিনা আলা বা'দিন, যে আমি কতক নবীর উপর কতক নবীকে আমি সম্মানিত করেছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি, এটা একমাত্র আমারই কাজ। ৫৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুলিদুল্লাযীনা জাআমতুম মিন দূনিহি ফালা ইয়ামলিকুনা কাশফাদ দুররি আনকুম ওয়ালা তাহওয়ীলা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মনে করো, তাদেরকে আহ্বান করো, করলে দেখবে তোমাদের দুঃখ দৈন্য দূর করার অথবা পরিবর্তন করার শক্তি তাদের নেই। সুপ্রিয় শ্রোতা, এই পৃথিবীতে একমাত্র আল্লাহই সমস্ত শক্তির আধার। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। পৃথিবীতে কেউ আল্লাহর সমকক্ষ নয়। পৃথিবীর সকল মানুষ অন্যের মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ হুসামাদ, আল্লাহ মুখাপেক্ষীহীন। এই জন্য পৃথিবীর মানুষের দুঃখ যদি মোচন করতে চায় একমাত্র আল্লাহই করতে পারেন। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা তোমাদের মধ্যে যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে তারা ডাকে, তারা দেখুক তাদের সেই রবের কাছে সেই রব তাদের কোনো ক্ষতি থেকে তাদেরকে বাঁচাতে পারে কিনা, এমনকি তাদের সেই পরিবর্তন করতে পারে কিনা। কিন্তু তাদের ওই সমস্ত রবরা তাকে কোনো ক্ষতি থেকেও বাঁচাতে পারবে না এবং তাদের কোনো পরিবর্তন সাধন করতে পারবে না। অতএব তারা যদি ব্যর্থই হয় তাহলে তারা কেন একমাত্র আল্লাহর দিকে তারা ফিরে আসে না? কারণ তাদের তো আল্লাহর দিকে ফিরে আসা উচিত, কারণ আল্লাহ হলেন সর্বশক্তিমান। ৫৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। আল্লাহ বলছেন যে তারা যাদেরকে আহ্বান করে তাদের মধ্যে যারা নিকটতর, তারাই তো তাদের রবের নৈকট্য লাভের উপায় সন্ধান করে, তার দয়া প্রত্যাশা করে এবং তার শাস্তিকে ভয় করে। তোমার রবের শাস্তি অত্যন্ত ভয়াবহ। এই জন্য আল্লাহ সকলকে সাবধান করে দিচ্ছেন যে যারা তাদের মধ্যে যারা নিকটতর, তারা তাদের রবের নৈকট্য লাভের আশা করে। কারণ আল্লাহর কাছে যারা থাকেন তারা আল্লাহর কাছ থেকে নৈকট্য প্রত্যাশা করেন এবং আল্লাহর শাস্তিকে তারা ভয় করেন। কিন্তু যারা সত্যাশ্রয়ী নয়, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না, তাদের জেনে রাখা উচিত যে রবের শাস্তি কিন্তু অত্যন্ত ভয়াবহ। তিনি যেদিন শাস্তি দিবেন সেদিন কারো শাস্তি গ্রহণ করার বা শাস্তিকে ওভারকাম করার কোনো সাধ্য তাদের থাকবে না। এই জন্য বলছেন যে তোমরা যেন আল্লাহর কাছে আসো এবং আল্লাহর নৈকট্য হাসিল করার চেষ্টা করো, তাহলেই তোমরা এই সকল শাস্তি থেকে বেঁচে যেতে পারবে। ৫৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতি আও মুআযযিবুহা আযাবান শাদীদা ওয়া কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা। আল্লাহ তাআলা বলেন, এমন কোনো জনপদ নেই যা আমি কিয়ামত দিবসের পূর্বে ধ্বংস করব না অথবা কঠোর শাস্তি দেব না, এটা তো কিতাবে লিপিবদ্ধ আছে। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ তাআলা যত সাম্রাজ্য দিয়েছেন, যত বড় বড় অট্টালিকা দিয়েছেন, যত বড় বড় শক্তি সামর্থ্যের মানুষ দিয়েছেন, আল্লাহ কিন্তু তাদেরকে কিয়ামতের পূর্বে ধ্বংস করবেন। সে বার্তাটি তিনি এই আয়াতে কারিমাতে স্পষ্ট করেছেন এবং বলছেন যে এমন কোন জনপদ নেই যে কিয়ামতের দিবসের পূর্বে সেই জনপদ ধ্বংস হবে না এবং তাদেরকে শাস্তি দেওয়া হবে না, এমন কোন জনপদ নেই। অতএব আল্লাহ তাআলা বলছেন
যে সকল কিছু কিতাবে লিপিবদ্ধ আছে এবং আসমানি গ্রন্থসমূহ এই সকল বিষয় লিখেছেন যে একদিন কেয়ামত অবশ্যম্ভাবী আসবে এবং কেয়ামত আসার পূর্বে সমস্ত জনপদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা মানাআনা আন নুরসিলা বিল আয়াতি ইল্লা আন কাযযাবা বিহাল আউয়ালুন ওয়া আতাইনা সামুদান নাকাতা মুবসারাতান ফাযালামু বিহা ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা। আল্লাহ তাআলা বলছেন যে পূর্ববর্তী কর্তৃক নিদর্শন অস্বীকার করার কারণেই আমাকে নিদর্শন প্রেরণ করা হতে বিরত রাখা হয়েছে। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ তাআলা অনেক নবীকে নিদর্শন দিয়েছেন, মোজেজা দিয়েছেন। এই সকল মোজেজা দেখার পরেও কিন্তু সেই সকল নবীদের উম্মতরা তাকে অস্বীকার করেছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদেরকে অস্বীকার করা নেই, আল্লাহ তাআলা আমাকে এই সকল মোজেজা তেমন একটা দেন না এবং কারামতও দেন না। যদিও ওই সামুদ জাতিকে আল্লাহ তাআলা উটটি দিয়েছিলেন এবং সেই উট তাদের কাছে যে পাঠিয়েছিল তারা কিন্তু তার প্রতি জুলুম করেছিল, সেই উটকে তারা হত্যা করে ফেলেছিল। আল্লাহ তাআলা যদি এরকম আমার কাছেও প্রেরণ করতেন আর আমার জাতি যদি তাদেরকে ধ্বংস করত অথবা তারা যদি ওই জুলুম করত তাহলে তাদের উপর কঠিন শাস্তি এসে পড়তো। এই জন্য আল্লাহ তাআলা যে করেছেন ওমা নুরসিলুল বিল আয়াতি ইল্লা তাখওয়িফা, যে আমি ভয় প্রদর্শনের জন্যই নিদর্শন প্রেরণ করে থাকি। আমার উদ্দেশ্য তো হলো শুধু মানুষকে ভয় দেখানো, তাদেরকে ধ্বংস করা নয়। অতএব মানুষ যেন আল্লাহকে ভয় পায় এবং ভয় পেয়ে তারা নবীর কথা মানে এবং আসমানি বিধান অনুসারে তারা চলে, এই জন্য আল্লাহ তাদেরকে ভয় দেখিয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কাছে এগুলো না আসার কারণ হলো যে অন্য নবীদেরকে তারা যেভাবে অস্বীকার করেছে তারা যেন এখন অস্বীকার করার সেই সুযোগ না রাখে। 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইয কুলনা লাকা ইন্না রাব্বাকা আহাতা বিন-নাস ওয়ামা জাআলনা রু'য়া আল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস ওয়াশ-শাজারাতাল মালউনাতা ফিল কুরআন ওয়া নুখাউইফুহুম ফামা ইয়াসিদুহুম ইল্লা তুগয়ানান কাবীরা। এখানে আল্লাহ তাআলা মেরাজের রাতের ঘটনা বলতে গিয়ে বলছেন, স্মরণ করো হে নবী, আমি তোমাকে বলেছিলাম তোমার রব মানুষকে পরিবেষ্টন করে আসে। পৃথিবীর সকল মানুষকে আল্লাহ পরিবেষ্টন করে রেখেছেন এবং সবাইকে এমনভাবে রেখেছেন যে যখন যাকে চাইবেন তখনই আল্লাহ তাকে বধ করতে অথবা তাকে ওই মেরে ফেলতে সক্ষম। এবং আমি যে দৃশ্য তোমাকে দেখিয়েছি তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মেরাজের রজনীতে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, সিদরাতুল মুনতাহা, আরশে মহল্লা সকল কিছু দেখিয়েছেন। কিংবা কোরআনে বর্ণিত অভিশপ্ত সেই বৃক্ষ যেটাকে কী বলা হয়, সিদরাতুল মুনতাহা বলা হয়, সেই বৃক্ষ শুধু মানুষের পরীক্ষার জন্য আমি তাদেরকে ভীতি প্রদর্শন করে থাকি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি যে জান্নাত এবং জাহান্নাম দেখালাম সেই জান্নাতে দেখিয়েছি কারণ তুমি যেন এসে মানুষদেরকে জাহান্নামের ভয় দেখাতে পারো। আর আমি ভীতি প্রদর্শন করি কিন্তু এটা তাদের প্রচণ্ড অবাধ্যতাই বৃদ্ধি করে। কিন্তু যারা কাফের মুশরিক তারা কিন্তু অবাধ্যতা বৃদ্ধি করে বলেই তারা এই সমস্ত সত্য কথাগুলো তারা গ্রহণ করতে চায় না। আর যারা আল্লাহর সত্য পথে পরিচালিত হওয়ার জন্য আল্লাহ তাকে কবুল করেছেন সে কিন্তু এই সমস্ত কথা শোনার সাথে সাথে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা বনী ইসরাঈলের ৪৬ নম্বর আয়াত থেকে ৬০ নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা ও তাফসীর। এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহ তাআলা অনেকগুলো নিদর্শনের কথা বলেছেন এবং অনেকগুলো বিধিবিধানের কথা বলেছেন, যেই বিধিবিধানগুলো আমাদের অবশ্যই পালন করা উচিত। আল্লাহ তাআলা অনেক নবী পাঠিয়েছেন কিন্তু কোনো নবীকে আল্লাহ তাআলা বেশি শান এবং মান দিয়েছেন, যেমন হযরত মূসা, হযরত ইব্রাহিম, হযরত ঈসা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। এমনিভাবে অনেক নবীকে সম্মানিত করেছেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের রজনীতে যে নিদর্শন দেখিয়েছেন এই নিদর্শনগুলো মানুষ দেখে এবং শুনে তারা যেন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, জাহান্নামকে তারা ভয় করে এবং সেভাবে যেন তাদের জীবনটাকে তারা তৈরি করার চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীম বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।